নূর নবীজির জুতার ধুলাই, দয়ার নবীজির জুতার ধুলাই, আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद शिकास, सीनाए सोजानी माँ बलागल उला बेकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে
আছে আমার আল্লাহর ভয় যার মনে, আছে আল্লাহর ভয় যার দিলে, আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা এই নামটা আমি এটা বলতেছি না, নামটা বলবো। দাইমের চওড়া দারুস সুন্নাহ লিল্লাহ বোর্ডিং হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ মমতাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মহিষখোরা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি আলহাজ নুরুজ্জামান আহমদ এমপি, সাবেক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, এটা সৌজন্যবোধ। আমি যেমন বললাম আপনারা কেমন আছেন, আপনাদের মধ্য থেকেও বলা হলো হুজুর আপনি কেমন আছেন। মুসা আলাইহিস সালাম একবার তুর পর্বতের কিনারে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে পারি তাহলে আমিও আল্লাহকে জিজ্ঞাসা করি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কেমন আছেন? তা আমরা কেমন আছি সবাই বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ কেমন আছে এটা কি ভাষায় বলবে? আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবে? আল্লাহ একটা মারাত্মক কথা বললেন যেটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ বললেন, মুসা আমি কেমন আছি যদি দেখবার চাও, শুনবার না। ভালো থাকা এটা কিন্তু দেখাটাই জরুরি। বর্তমানে বাংলাদেশের মুসলমান কেমন আছে এটা শোনার চাইতে দেখাটাই গুরুত্বপূর্ণ। জোরে কোন ঠিক কিনা?
এটা মসজিদে গেলে দেখা যায়, 5 ওয়াক্ত নামাজে গেলে দেখা যায় বাংলাদেশের মুসলমানেরা কেমন আছে, ঠিক কিনা বলে? তা আল্লাহ তাআলা বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে যাও? ফেরাউনের কাছে গেলে দেখা যাবে আল্লাহ কেমন আছে। এখন বক্তারা কেমন আছে এটা যেমন আপনারা বললেন, বক্তার মধ্যেও কিছু বক্তা আছে যাদের কোনো টেনশনও নাই, আবার কিছু বক্তা আছে তাদের নাম আবার তালিকার মধ্যে ঢুকেছে। জোরে খান কথা ঠিক কি? তা আমি কেমন আছি এটা ওয়াজের মাঝে আপনারা বুঝবার পারবেন, এখন আর বলতেছি না। তো যে আল্লাহ আপনাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আপনারা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এখানে আসার পরে ঘোষণা করে বললেন যে আজকের মাহফিলের বক্তা সাহেব কোরআন হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটে এ কথা কিন্তু বলেছে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা যেন করেন। আমি চিন্তা করে দেখলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করবার গেলে কি করা লাগবে। তো আল্লাহ পাক আমাকে একটা আয়াত স্মরণ করে দিলেন। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সে যে দলই করুক, আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জাতীয় পার্টি করুক, যে দলই করুক, এমনকি যুদ্ধ অপরাধে জামাত ইসলাম করুক, অসুবিধা নেই, সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের লালমনিরহাটের খবর কি? মাশাআল্লাহ। আমি আজ পর্যন্ত এই মানুষ মরলে আয়াত পড়ে এর কারণ খুঁজে পাইনি, কেন পড়ে। এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন, কোরআনের কতগুলো কথা ডাইরেক্ট, কতগুলো কথা হিকমত, কতগুলো কথা আমাদের বোঝার দরকার নেই। হিকমতের কথাও আছে, আছে না নাই? এখানে আল্লাহ ডাইরেক্ট বললেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আয়াতটা কখন বলা লাগবে? বিপদ আপদ মুসিবত। বর্তমানে বাংলাদেশ কি রহমত না বিপদ? বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? বহু বিপদ আছে, সবচাইতে বড় বিপদ হলো প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। এখন এই কথা বললে আপনারা বলবেন হুজুর কি পাগল আছে? 564 মসজিদ বানানো তো রহমত। বিপদ কি? বিপদ হলো মসজিদ বানাবে কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করবে না, নামাজ কায়েমের বিল পাস হবে না, এরকম 5 কোটি মসজিদ বানায়ও কোনো লাভ হবে না। ধরে কোন কথা? সবচাইতে বড় বিপদ হলো যুবকদের হাতে একটা করে 4G 5G মোবাইল চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এর চাইতেও মারাত্মক বিপদে ছোট ছোট বাচ্চারা ভাত খায় না, মোবাইল চালু করে খাওয়ার লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এর চাইতেও বড় বিপদ হলো 400 বছরের পুরাতন মসজিদ বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির তৈরি করলো, আর বাংলাদেশের মেয়েরা ওই ভারতের স্টার জলসার জি বাংলা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, স্টার জলসার জি বাংলা দেখবার গেলে ভারতের পূজার বাদ্য আছে না নাই? তো মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য বাজা, এটা কি রহমত না বিপদ? অসংখ্য বিপদ আমাদের মাথার উপরে। এর মধ্যে একটা বড় বিপদ, সেটা আমি আরবি বলবো, বাংলা বলবো না।
যারা বুঝবেন তারা বুঝবেন, যারা বুঝবেন না, বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররু আলা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আরবি কলাম, বাংলা কলাম না, বুঝা হলে বুঝলেন, না বুঝলেন না বুঝলেন। এখন আসেন আমি আপনাদের সামনে ইন্না লিল্লাহর উপরে তাফসীর করব, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের আলোচনা শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। সবচাইতে বড় বিপদ হলো কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, অথচ আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকার বেতন দেয়, আর মাদ্রাসার দিকে এক নজরও তাকায় না। জোরে কোন কথা বলছি। অথচ ওই নেতারা মরে গেলে প্রাইমারি ছাত্রদেরকে দাওয়াত দেয় না, দাওয়াত দেয় হাফেজি মাদ্রাসার ছাত্রকে। জোরে কোন কথা ঠিক? এটা কি রহমত? নেতা মারা গেছে, সারা জীবন প্রাইমারির পক্ষে কথা কইছে, মরে গেলে লাশের কাছে যা বলবে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। আপনার বলে তো কবরত যাওয়া লাগবে, কবরত যাওয়ার আগেই নেতার পাতার পিছন শুরু হবে। ধরে কোন কথা ঠিক না? কিন্তু না, মরে গেলে হাফেজি মাদ্রাসা। আসো বাবা, নেতার রুহের মাগফিরাতে এক খতম কোরআন পড়ো। যদি আপনারা জানেন কোরআন পড়লে আল্লাহ জান্নাত দিবে, সেই কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চলান লাগবে কেন বাংলাদেশে? সবচাইতে বড় বিপদ মানুষ মরা বিপদ না, মানুষ মরা হলো রহমত। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝবেন যে আমি আসলে বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে আয়াত দিয়ে কি বুঝাবার চাই। বোঝার দরকার আছে না? হ্যাঁ। আল্লাহ বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা গান গাই আছে, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন? খালি তিনটা কথা আপনারা একটু খেয়াল করেন, যে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। তাহলে কোনো সময় আপনি বলবেন না যে 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় বলে তো আমার গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা না পড়ে কি বলল? যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 9টার সময় এই দোয়া পড়ছে। কোন দোয়া? আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দের 2 ফেরেশতা বলল আল্লাহ এটা কি কয়ে ঘুমাইল? আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, 40 সেকেন্ডের। কয় সেকেন্ড? 40 সেকেন্ডের একটা ভূমিকম্প। খালি বিল্ডিং একটু লড়ছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে যারা নাম্বার চায় না তাদের পরিণতি ন্যাংটা হয়েই নামা লাগবে। জোরে কোন কথা ঠিক না? সবাই মনে রাখবেন কোথায় ছিলাম, কোথায় কোথায় আসলেন, যাবেন কোথায়। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরা নিয়ে আল্লাহর কোনো
মরা নিয়ে আল্লাহর কোনো কথাই নেই। আল্লাহ বলেছেন তোমরা কখনোই মরিবে না যতক্ষণ মুসলমান না হবে। আমরা যদি মুসলমান হয়ে মরতে পারি, বিশ্বাস করেন আমাদের দেহ যাবে কবরে, আমাদের ভিতরের পাখির কোনো কবর হবে না। এই পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দেবে। কোথায় জায়গা হবে? ইল্লিন নামক জান্নাতের বাগানে। তাহলে কবরে কি যাবে? দেহ যাবে। কবরে কি যাবে? খাঁচা। খাঁচা যে লালন ফকির কয়নি, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। শোনেননি আপনার গানটা? শোনেননি? আর একজন একটা গান গাইছে, আমার সোনার ময়না পাখি কোন দেশে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আসলে আমাদের রুহটাকে, আমাদের জীবনটাকে অনেকে পাখির সাথে তুলনা করছে। যাই হোক, আমরা যেটাই বুঝি খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটার উপরই আলোচনা। কোথায় ছিলাম বলেন? রুহের জগৎ। জোরে বলেন কোথায় ছিলাম? কোথায় আসলাম? দুনিয়াতে। জোরে বলেন কোথায় আসলাম? কোথায় যাব না, এটা আমি শুনতে চাইনি। হ্যাঁ, এই সবাই এক বাক্যে বলবেন কোথায় যাব। আরো জোরে। এইটা তো ডিস্টার্ব করতেছে রে, কামত বাড়ি খা। হ্যাঁ, একের সবাই বলবেন ভাইজান আমরা কিন্তু দুনিয়া থেকে কবরে যাব না, আমরা জান্নাতে যাব। রাজি আছেন তো সবাই? জান্নাতে কিভাবে যাওয়া যায় সে সিস্টেমটা আমি আজকে কোরআন থেকে আপনাদের বলে দিয়ে যাবো। আপনারা গ্রহণ করবেন, তাহলে জান্নাতে যাবেন। আমরা কোথায় যাব? এতগুলা মরদ মানুষ, এটা একটা সাউন্ড হলো। আমার এলাকার দুই দল মানুষ আসতে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর একটা হলো চোর। চোর জোরে কথা বললে ধরা পড়ার ভয়। আপনার কি মেয়ে মানুষ? আপনার কি চোর? তাহলে জোরে কন্যা খেলেন। একটা যাওয়ার কথা বলতেছি, কোথায় যাব? জান্নাতে। এই কথাটা বলতে পারতেছেন না। আমরা কোথায় যাব? আরো জোরে, জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ, এরা যে জান্নাত জান্নাত মিছিল করতেছে, এরা কি কোনোদিন জান্নাত দেখছে? আল্লাহ বলে জান্নাত দেখে নাই। না দেখে জান্নাতকে বিশ্বাস করে যারা জান্নাতে যাবার চায়, আমি আল্লাহ তাদের সকলকেই জান্নাত দিয়া দিলাম। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমাদের নিতে আপত্তি আছে? গোটা পৃথিবীর মধ্যে বর্তমান নিয়ে কথা বলতে বলেছে যখন, তাহলে শোনেন। বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ। কত কোটি? তার মধ্যে 150 কোটি হলো মুসলমান, আর 550 কোটি হলো বেঈমান। অন্য ধর্মের যারাই হোক তারা সবাই কি মান? বেঈমান। কারণ আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিয়েছেন, ওমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সেই ইসলামের অনুসারীর সংখ্যা হলো মাত্র 150 কোটি। কয় কোটি? আর যারা ইসলাম মানে না, এদের সংখ্যা কত? 550 কোটি। জান্নাত কয়টা? 8টা। জোরে কোন কয়টা? আর জাহান্নাম 7টা। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ 7টা জাহান্নাম কত বড়? আল্লাহ রাসূল বললেন, 7টা জাহান্নাম কোনো একটা জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। এখন বলেন তো, জান্নাতের তুলনায় জাহান্নাম বড় না ছোট? কত ছোট?
আর সেই জাহান্নামের জন্য 550 কোটি। আর এত বড় বড় জান্নাত তার জন্য মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাতি, জোরে খান কথা ঠিক করে। তারপরেও জান্নাতি বলতে আপত্তি হচ্ছে। এবার সেটা কবেন, আমি যেই বলো আমরা কি, সকলে বলবেন জান্নাতি। আমরা কি জোরে? মুসলমানের সন্দেহ, বেহেশত পাই কিনা, পাই কিনা। হিন্দু ভাবি বাবার সম্পত্তি, বাপের সম্পত্তি সন্তান পাবে নাকি পাড়ার লোক পাবে? কোনো সন্তান যদি বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কিনা পাই, তাহলে জনগণ বলবে তোর জন্মে দোষ আছে। জন্মের দোষ না থাকলে বাবার সম্পত্তিতে সন্দেহ কেন? মুসলমান দাবি করার পরে জান্নাত পাওয়ার ব্যাপারে যাদের সন্দেহ হয় তাদের মুসলমানিত্বের মধ্যেও সন্দেহ আছে। জোরে গান কথা ঠিক না? আমরা কি সন্দেহযুক্ত না সন্দেহ মুক্ত? মাশাআল্লাহ। এখন আসেন, এখানে একটা কোরআন শরীফ রাখার দরকার ছিল, কোথায় রাখছেন? না, রাখা লাগবে, কোরআন শরীফ ছাড়া আওয়াজ হয়। নিয়ে আসো, আপনি চা না একটুখানি খাই তো গরম পায়। যে কোরআনের আলোচনা আপনারা শুনবার আছেন, এই কোরআনটা একটু দেখা দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আসেন। মুসা এত গরম পানি খাওয়া যাবে তাই চায়ের সাথে গরমের সাথে একটু নর্মাল পানি মিশাল ডালবে। আল্লাহ কেমন আছে দেখার জন্য মুসা নবী কোথায় গেলেন? না, এখনই ভুলে গেছেন। আল্লাহ আমরের সিগা, আমরের এ ঝাপ মানে কি? যাও, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। একটু পানি দেন, এর মধ্যে একটু পানি দেন, পানিটা গরম বেশি ভাঁজতে দেন। মুসা আলাইহিস সালাম দেখবার গেলেন আল্লাহ কেমন আছে। বাংলাদেশের লোকেরা আল্লাহ কেমন আছে এই দেখতেছেন না হুজুর, এই মার্কেট সব আমার, এই সাইডে যা জমা তুমি সব আমার, এই সাইডে যা দেখতেছেন পুকুর পুষ্করি সব আমার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তাকে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছি। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তুমি পাও আর ওরা তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে এই দেশের নামই হলো বাংলাদেশ। ওই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশে আল্লাহ হলো সবচাইতে গরিব, আর আল্লাহর কোরআন হলো সবচাইতে গরিবের শিক্ষা। কথা কন না কেন? যাদের মাথায় পাগড়ি দেওয়া হয় আমি দেখছি, একটাই এমপির ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, ডাক্তারের ছেলে, ব্যারিস্টারের ছেলের মাথায় কোনোদিন 38 বছর, আমার ওয়াজের বয়স 38 বছর, 38 বছরে কারো মাথায় পাগড়ি দিবার পারিনি। যাদের মাথায় পরাই দিছি অধিকাংশই তারা গরিবের সন্তান। কোরআন কার শিক্ষা? তাহলে কারা শিখে? আল্লাহ গরিব।